করে দিয়েছি, অনেক কাজ হয়ে গেছে আমার সকাল থেকে। এখন স্নান করবো বলে, কারণ মেয়ে ঘুম থেকে ওঠেনি, আজকে সকাল 9টা বেজে গেছে। বাবার সাথে ঘুমোচ্ছে তো, ওই জন্য 9:30 বাজে, 9টা পরে 9:30 বেজে গেল প্রায়। ওই জন্য ভাবছি রকিকে স্নান করে দিয়ে, আর উঠবে না, এখানে উঠতেই চায় না। এখন যখন উঠেছে তাহলে একবার চানটা করিয়ে দিই। রাকি কি মজা লাগছে না রোদ্রে? ইস দাঁড়াও, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হচ্ছে তোমার। আজকে ঘুম হবে দারুণ। চান করালেও খুব ঘুমায় সেদিনকার, সেদিনটা ওর ঘুমেরই হয়। শ্যাম্পু দিয়ে 15 মিনিট রাখো, তাহলে দেখবে অনেকটাই হয়ে যাবে। অনেক কষ্ট করে রাকিকে স্নান করার পর আমি স্নান করে এসেছি, শাড়ি পরেছি তাড়াতাড়ি করে। আর এখন উঠেছে 9:30টার সময় ঘুম থেকে মেয়ে, তারপরে এখনো খাইনি। মা বলছে আগে তুমি খেয়ে নাও, নাহলে খেতে পারবে না। ওই জন্য আজকে রান্না হয়েছে আলু ফুলকপি সিম দিয়ে একটা তরকারি, আর খয়রা মাছ সর্ষে দিয়ে, আর নিরামিষ। চলো এবার ভাত বেড়ে নিয়েছি, আমি খেয়ে নিই ফটাফট। নিরামিষটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। মসুর ডাল তো করেছেন? হ্যাঁ, মিষ্টি কুমড়ো টোকা। মিষ্টি কুমড়ো টোকা দিয়ে, পাতা দিয়ে, পেঁপে, আলু। এই সিমের কথা ভুলে গেছি, সত্যি সিম ছিল তো? হ্যাঁ, ভুলে গেছি। আজকে নিরামিষটা দিয়ে বাবা সেই, মানে নিরামিষটা মসুর ডাল বাবা খুব খেতে ভালোবাসে। দারুণ হয়েছে, আজকেরটা ভালো হয়েছে। আমার দেশি লাড ডোগা থেকে এই মিষ্টি কুমড়ো ডোগাতে ভালো হয়েছে। আমারও তাই, দেশি ডোগাটা টক টক লাগে। মিষ্টি কুমড়োর পাতা বাড়ি গাছের থেকে এনে দিলে তো আরো ভালো। এটা তো কদিন হয়ে গেছে না। বিকেল 4:30 বেজে গেছে। খালি গায়ে বেশি ওই দাও বাটি দাও। এই কাশ্মীরি পোলাও অর্ডার করেছিলে, আর ওটাই কি আছে? পনির বাটার মশলা। পনির বাটার মশলা, এটা তোমার টিফিন। রান্না আজকে হয়ে গেল আমার ঘুম থেকে উঠতে উঠতে। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, তারপর অমাবস্যা পুজো আছে, মনসা পুজো। আচ্ছা, ওই জন্য জলদি জলদি করছি তাড়াতাড়ি। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সকালবেলা বাড়ি থেকে গিয়ে গিয়েছি আর ঘুম পেয়ে গেছে। আর মেয়ে তো সারা রাত ঘুম থেকে ওঠেনি। মানে আমি ভাবছি যে ঘুম ভাঙছে না কেন, খিদে পেয়েছে কিনা ওর। আর দেখি না, বাবার ঘরে ঘুমোচ্ছে দুদিন থেকে, এত ঘুম, বাপরে চোখে ঘুম ছাড়াতে পারছে না ও। মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেল, আর বেগুন ভেজেছি, আর ভাত তো হয়ে গেছে আগেই। আর করেছি পালং শাক দিয়ে, আর নানান রকমের সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে করেছি। আজকে বৃহস্পতিবার তো ওই জন্য পেঁপে দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে। আজকে এইটুকুই ঠিক আছে। আর মেয়ে এখনো ঘুমোচ্ছে, ওই যে দেখো পাপার ঘরেই ঘুমোচ্ছে, ওই যে ওর ঘুম। ঘুমের ঘরে আবার আওয়াজ করে। আর আমি এই যে শাড়ি পরেছি, এখন কি করব, রোজই শাড়ি পরবো, কেননা বলেছি নাইটি সব তুলে দিয়েছি। এত সুন্দর সুন্দর শাড়ি দেখেও মায়া লাগে, পরে দেখি আস্তে আস্তে ভাজে ভাজে নষ্ট হয়ে যাবে, জন্য শাড়িই পরছি এখন। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। রোজই দেওয়া হচ্ছে 1-2 দিন করে, হয়তো একটু লেট হচ্ছে, একদিন পরে ভিডিও ছাড়ছি, বা একটু এডিট করতেও সমস্যা হয়, ভিডিও তো সব দিন করতে পারি না মেয়েকে নিয়ে। ওই জন্য এক একদিন একটু একটু করে ক্লিপ নিয়ে তারপরে ভিডিও জয়েন করে ছাড়ছি। রোজকারের ভিডিও তো আর দিতে পারি না। এই দেখো আজকে একটা শাড়ি পরেছি, কেমন লাগছে? অনেক পুরনো এই শাড়িগুলো, না পরতে পরতে ঘরে থেকে থেকে এই হয়ে গেছে। শাড়িগুলো নরম তো, একদম পরে খুব আরাম। কি ব্যাপার রকি, কি সকাল হয়েছে তোমার? সকাল হয়েছে? কালকে চান করিয়েছিলাম তোমাকে,
গাছের ফুলগুলো সত্যি মনে হয় যে কাগজের ফুলগুলো আঠা দিয়ে ছিটানো আছে, এরকম লাগছে দেখতে। এত সুন্দর না, এত সুন্দর। অনেক কলি এসছে তো, আজকে ফুল তুলেছে, আমি অনেক ফুল তুলেছে আজকে। কত জায়গায় পুজো আছে না, অনেক আছে অনেক। ওই গোলাপগুলো তুলেছি 10-15টা, ওই পদ্ম ফুলগুলো তুলেছি। এখন বেলা হবে আর ফুটবে ওগুলো। ওই যে একই গাছে দেখুন গোলাপি আর সাদা, এটা বিকেল বেলায় গোলাপি হয়ে যায়। আমি তো উপরে গুলা পারতেই পারি না, তুই খাটো এ কেমনি পারো, ডাল ডুল ভাঙে। আর একদিন ডাল ভাঙে থুয়ে গেছে সেই তুই এই আমি টান করে নাইটি করে এসেছিলাম, এরকম হয় আমি লাগাল পাই না ছেড়ে দিই, কিন্তু ডাল তো ভেঙে দিলে তো হবে না। ওইটা কি দেখেছে চুল পাবে রে দেবজিৎ, এই কোথায় ঢুকেছিস? এই দেবজিৎ, এই দেবজিৎ, ওকে ডাকো তো। কাকি ডাকে আয়, কি করছিস? চলে এসেছে বাজার থেকে, আর আমি এসেছি যার জন্য এই গাছটা পেঁপে দুটো ধরেছে, কিন্তু ওই গাছটা দেখাচ্ছি বন্ধুরা কত পেঁপে। দেখবেন আমাদের গাছে যেন অনেকগুলি পেঁপে গাছ আছে, ওই দেখুন একটা গাছ, আর এই গাছটার পেঁপে দেখো অবস্থা, ওরে বাপরে পেঁপে দেখেছেন কত সুন্দর, একদম অর্গানিক। অনেকগুলো পেঁপে গাছ আছে এখানে পরপর অনেক। আর এই যে আমাদের পুকুরের চালা, এই যে নারকেল গাছ, এই যেটা আমাদের পুকুর পাড়। এখানটা আমার খুব ভালো লাগে, কিন্তু পরিষ্কার নেই, আগে পরিষ্কার ছিল। ভাবছি এখানে পরিষ্কার করে একটা সুন্দর জায়গা বানাবো, তোমাদেরকে সবই দেখাবো। এই দেখো পেছনটা কত সুন্দর, হচ্ছে জল। এই যে ঠাকুর ঘরে আসলাম, প্রেগনেন্সিতে এসেছি আর ডেলিভারি পরে যে এসেছি। গপু ছিল অন্য বাড়িতে, কারণ আমাদের ওষুধ ছিল, ওই জন্য এক কাকা বাড়িতে ছিল, ওকে নিয়ে আসা হয়েছে। দারুণ লাগছে আজকে, মুখটা বোঝা যাচ্ছে না কেন। আমার গুরুদেব আর লক্ষ্মী ঠাকুর, এবার তো পুজো হলো না, লক্ষ্মী পুজো হয়নি আর কার্তিক পুজো করা হলো না, ওই জন্য রয়েছে। সামনে বছর করবো যখন, তখন সারা বছরের জন্য রাখা হয়েছে। তোকে ডাকলাম, তুই তখন আসলে না কেন বল? কেন আসলে না তখন? ডাকলাম যে, আসলে না কেন? হ্যাঁ রান্না হয়ে গেছে, আয়। বুনু কই? বুনু বুনু জুতা খুলে আসো। ও রোজ একবার করে বুনু দেখতে আসে। বুনু এই ঘরে ঘুমোচ্ছে, এই ঘরে নেই, এই ঘরে, এই ঘরে। ওই যে ঘুমাচ্ছে বুনু, এই দেখ। দেখেছিস ঘুমাচ্ছে না? মা বানাচ্ছে এখানে ঘি। আর চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি লাইফস্টাইল, আর আমি বাসনা। আর ব্লগটা আজকে দুদিনের ক্লিপ নিয়ে একসাথে জয়েন করে ছাড়লাম। তোমাদেরকে আগেই বলেছি অল্প অল্প করে ভিডিও নিয়ে ছাড়া হচ্ছে, রেগুলার ভিডিও দিতে পারছি না, মানে ভিডিও করে রেগুলারই ভিডিও ছাড়তে পারছি না, দুদিন একদিন পর পর হয়তো ছাড়া হচ্ছে। চলো, ওই যে মা বানাচ্ছে আজকে ঘিটা রেডি হয়ে গেছে, সেটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর ঘি করার পরে
একটা জিনিস এনেছে শ্বশুরমশাই নদীর থেকে ধরে, সেটা দেখাচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তোমরা সাবস্ক্রাইব করলে আর কমেন্ট করলে অবশ্যই আমারও ভালো লাগবে, আর আমিও একটু ভিডিও করতে উৎসাহী হব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কি আছে এর ভিতরে বস্তার মধ্যে? এইটা ঢালবো আমি, দাঁড়াও না। গামলা নিয়ে আসুন, গামলা, অত বড় গামলা। আর ছোট ছোট সব পাঁচ মাছ। ও বাবা, এটা কি? দেখি দামোদর নদী, দামোদর নদী। কি ধরেছে? সাপ। ওই দেখো সাপ। বাবা, বাপ রে, এইটা